আলাইকুম রাহমাতুল্লাহি আবারাকাতু। ডাক বিভাগের ডিজিকে যে কারণে মিটিং থেকে বের করে দিলেন পলক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেব। অনিয়ম অবস্থাপনা নিয়ে প্রতিমন্ত্রী রোশানলে ডাক বিভাগ ৬৯ কোটি টাকার শতাধিক গাড়ি পড়ে আছে কেন, এই প্রশ্নের উত্তর দিতে না পারায় ডাক বিভাগের মহাপরিচালক সহ ২ কর্মকর্তাকে মিটিং থেকে বের করে দেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় কর্মকর্তাদের অনিয়মের সাধারণ মানুষের প্রতারিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ডাক বিভাগের ৪৬২টি গাড়ির মধ্যে অচল ১৩৫টি। প্রায় ৬৯ কোটি টাকা দামের এসব গাড়ি পড়ে আছে কেন, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই কারণে জানতে চান ডাক বিভাগের পরিচালক আবু তালেবের কাছে, কিন্তু এই কর্মকর্তা সদুত্তর দিতে না পারায় ডিসি সহ তাকে মিটিং থেকে বের করে দিতে বলেন। তিনি আরও বলেন, তথ্যের হিসাব দিতে না পারলে মিটিং থেকে বের হয়ে গিয়ে নিয়ে আসবেন। মিটিং চলাকালীন আগামী ১ ঘন্টার মধ্যে যাবতীয় তথ্য উপস্থাপন করতে হবে। মঙ্গলবার ৪ জুন ডাকভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। পরে যাবতীয় হিসাব নিকাশ নিয়ে প্রায় ৩০ মিনিট পর আবার সম্মেলন কক্ষে ফেরত আসেন মহাপরিচালক তরুণ ক্লান্তি শিকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রতিমন্ত্রী জানান, গাড়ি সার্ভিস পয়েন্টে এমনকি জমির সঠিক ব্যবহার করতে না পারায় বছরে ৭০০ কোটি টাকা লোকসান। লেহালুয়া বাপ রে বাপ, বা ইত্যা ইত্যা কি টিয়া না গাড়ল কথা, ৭০০ কোটি টাকা বছরে লোকসান। আমার মোবাইলে বেড়ে গেছে গাড়ি। ৭০০ কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এই অবস্থায় গাড়ি ও জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। পলক বলেন, সব গাড়ি ও সার্ভিস পয়েন্ট ছাড়াও প্রয়োজনে ডাক বিভাগের সব জায়গাও বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হবে। চলতি জুনের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে। শুধু সেবা বেসরকারিকরণ নয়, শুদ্ধ অভিযান চলবে কর্মকর্তাদের বিরুদ্ধেও। আসছে বাজেটে ডাক বিভাগের জন্য কোনো অর্থ চাইবেন না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনিয়ম অব্যবস্থাপনার দুর্নীতিদের নিমজ্জিত হয়ে পড়েছে ডাক বিভাগ। জুলাই থেকে শুরু হবে অ্যাকশন। এ সময় ডাক বিভাগের জন্য সরকার নতুন আইন করছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক সাহেব। তো বছরে ৭০০ কোটি টাকা, বারে বারে কি আর কমু পলক সাহেব, কোন জায়গা আছে, আপনারা তো কাহুই হইবেন, বড় মানুষ, কোন জায়গা বাদ নাই কাহু, সব জায়গায় আপনাদের দুর্নীতির অবস্থা। ৭০০ কোটি টাকা, আরে ১ কোটি টাকা আমার দিল তো কদিন চলতাম। ভালো থাকেন, জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে।